নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই গণেশ চতুর্থী, সেই জন্য আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি, ছানার জিলিপি। তা আমি কিভাবে ছানার জিলিপি বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ছানা জিলিপি বানানোর জন্য আমি এখানে আমুল শক্তি দুধ ব্যবহার করছি। প্রায় 1 লিটার দুধ আমি এখানে ব্যবহার করছি। আর আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে দুধটা আমি গরম হতে দিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলেই তবেই আমরা দুধটাকে কাটাতে পারবো। তো দুধটা এখানে গরম হোক, চলুন আমরা দেখে নিই দুধটা কীভাবে আমরা কাটাবো। আমি এখানে একটা বাটির মধ্যে 2 বড় চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। আর 2 বড় চামচ ভিনিগারের সঙ্গে আমি 4 বড় চামচ জল মিশিয়ে নিয়েছি তার মধ্যে। দুধটা প্রায় ফুটে এসেছে, আর একটু অপেক্ষা করতে হবে। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ফুটন্ত দুধটাকে আমরা কখনোই কাটাবো না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। দুধটাকে সামান্য একটু ঠান্ডা করতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক 2 মিনিট পরে আমি যে ভিনিগারের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দুধের মধ্যে মেশাতে থাকব। ভিনিগারের জলটা মেশাতে মেশাতে মাঝে মধ্যে দুধটাকে হাতা দিয়ে নাড়াতেও হবে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দুধটা কেটে যাচ্ছে। এবার বাকি ভিনিগারের জলটুকু দিয়ে দুধটাকে সম্পূর্ণ কাটিয়ে ফেলব। দুধটা সম্পূর্ণ কেটে গেছে, ছানা আর জল আলাদা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জলটার রঙটা সম্পূর্ণ পাল্টে গেছে। এবার আমরা এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। ছানার মধ্যে ঠান্ডা জল মেশালে এর যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে, আর ছানাটা ছিবড়ার মতন হবে না। এবার আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিলাম, এর মধ্যে আমি ছানাটা ছেঁকে ফেলব। ছানাটা ছেঁকে ফেলার পরও আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে 2-3 বার ধুয়ে নেব, কারণ যেহেতু ভিনিগার দিয়ে আমি দুধটাকে কাটিয়েছিলাম, একটা ভিনিগারের গন্ধ থেকে যাবে। সেই জন্য ওই পুরো গন্ধটাকে বের করার জন্য আমাকে 2-3 বার এটা ধুয়ে নিতে হবে। এইভাবে আমি জল থেকে ছানাটাকে তুলে আমি ভালো করে একবার চিপড়ে নেব। চিপড়ে আবার আমি ফ্রেশ ভালো ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নেব, আবার জলটাকে চিপড়ে নেব। এইভাবে 2-3 বার করলেই ভিনিগারের গন্ধটা পুরোপুরি চলে যাবে। এইভাবে আমার ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঝুলিয়ে রেখে দেব 2-3 ঘন্টা মতো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। জল থাকলে মিষ্টিটা বানাতে অসুবিধা হবে। ছানার জলটা ঝরে গেলে মিষ্টিটা বানাতে সুবিধা হবে। ছানাটা প্রচণ্ড ড্রাইও থাকবে না আর একদম সফটও থাকবে না। এবার চিনি শিরা বানানোর জন্য আমি একটা বড় কাপের 1 কাপ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর সেই কাপের 1.5 কাপ আমি জল দিয়ে দেব। এবার 2-3টে ইলাইচি আমি থিতো করে দিয়ে দেব। চিনি শিরাটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণ আমি ছানার জিলিপিগুলো তৈরি করে নিই। আমার ছানাটা হয়ে গেছে তৈরি। ছানাটা ঠিক এই রকম হবে, খুব নরমও হবে না ছানাটা আর খুব শক্তও হবে না। ছানাটাকে এরকম ডলে ডলে স্মুথ করে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দলা পেকে না থাকে। এবার আমি ছানাটার মধ্যে 2 বড় চামচ ময়দা অ্যাড করব। এবার আমি নিয়ে নিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার আর
এই ছোটো চামচটারই হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে সব জিনিসগুলোকে মাখিয়ে নিতে হবে। সবশেষে আমি 1 ছোটো চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে ভালো করে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা আবার ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে ছানাটা মাখা হবে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক একটাকে জিলিপির শেপে বানিয়ে নেব। এভাবে লম্বা করে করে আমি আগে তৈরি করে নেব, করে এটাকে আস্তে আস্তে করে পেঁচিয়ে জিলিপির শেপ দিয়ে দেবো। প্রথমে লেচিটাকে লম্বা করে নিতে হবে, তারপর এরকমভাবে গোল করে পেঁচিয়ে উপর থেকে এরকম আটকে দিতে হবে। এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে। আমি পরের লেচিগুলোকে এভাবে জিলিপির আকারে তৈরি করে নেব। সব কটা লেচিই আমি একে একে জিলিপির আকারে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা তেলে ভেজে ফেলব। এবারে চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে। চিনির রসটা একটু চটচটে হয়েছে। মিষ্টির রসটা হবে সামান্য একটু চটচটে, খুব একটা ঘন হবে না। এবার আমি ভাজার জন্য কড়াইটা নিয়ে নিয়েছি। ছানা জিলিপিগুলো ভেজে নেব। তেলটা গরম হবে। তেলটা কিন্তু প্রচণ্ড গরম হবে না। প্রচণ্ড গরম যদি তেল হয়ে যায় তাহলে ছানার জিলিপিটা পুড়ে যাবে, আর খুব ঠান্ডাও থাকবে না তেলটা। মিডিয়াম থাকবে তেলটা। এবার সেই তেলের মধ্যে ধীরে ধীরে আমি একটা একটা করে ছানার জিলিপি দিয়ে ভেজে নেব। এইভাবে ছানা জিলিপিগুলোকে নাড়া দিতে হবে। এইভাবে ছানা জিলিপিগুলোকে ভেজে চিনির যে শিরা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো ভাজার সময়ই সুন্দর ফুলে উঠেছে। আর একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন এভাবে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে একে একে তুলে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিষ্টিগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে। আমি মিষ্টিগুলোকে ভেজে একে একে চিনির শিরাতে সব দিয়ে দিয়েছি। চলুন মিষ্টিগুলো কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই। 20 থেকে 30 মিনিট মিষ্টিগুলোকে চিনির শিরায় ডুবিয়ে রাখতে হবে, তবেই রস সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে।